হ্যালো বন্ধুরা, ব্যানার্জি কিচেনকে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো কচু দিয়ে মাছ দিয়ে ঝোল বানাচ্ছি। মাছগুলো নুন হলুদ মাখিয়ে কড়াই তেল গরম হয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর কচুগুলো আমি অল্প করে সেদ্ধ করে নিয়েছি। তো এক হাতে ভিডিও বানাচ্ছি বলে তাই জন্য অসুবিধা হচ্ছে। তারপরে মাছগুলো ভেজে নিলাম। তারপরে আবার মাছের মাথাগুলোকে একটা ভেজে নিচ্ছি আমি। দেখো মাছের মাথাগুলো ভেজে তুলে নিলাম। তারপরে ওই কড়ায় একটু পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, অল্প করে ভেজে নেব। আর কচুগুলো আমি কচু আর আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। কচুর তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার মেয়েও খেয়েছে, মেয়ে খেলে কচু টকেও দেওয়া যায়, কচু অনেক কিছু রান্না করা যায়, খুব সুন্দর লাগে খেতে। কচু ভাতেও ভালো লাগে আমার, মানে কচুর তরকারি হলে ভীষণ ভালো লাগে। তারপরে অল্প একটু ভেজে নুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম মশলা, তেল দিয়ে দিচ্ছি, চিনি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা তারপরে দিয়ে দেব, দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে দিয়ে টমেটো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প করে ঝাল দিয়েছি। কাঁচা টমেটোটা দিতে ভুলে গেছিলাম, তাই লাস্টে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে চেড়ে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, মানে অল্প একটু ফুটলেই হয়ে যাবে। তারপরে ঝোলে কিছু মাছ দিয়েছি, আমি 4টে ঝোল করেছিলাম। তারপরে ঢাকা দিয়ে আবার ঢাকাটা খুলে আমি একটু নেড়ে নিচ্ছি। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, কচুটা সেদ্ধ হয়ে গেছে, গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল কি বলবো। খেতেও কিন্তু সুন্দর হয়েছিল, আমার তো ভালো লেগেছিল। তারপরে অল্প একটু মাছ আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর ওখানে 4 পিস মাছ দিয়েছে, এখানে দিয়েছি মাছ। তো আমরা বাঙালি, মাছ ছাড়া আমরা ভাত সত্যি খেতে পারি না। তো তারপরে মাছগুলো দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, ফলো করে দেবেন। কি রান্না করেছি তাই দেখিয়ে দিলাম। ঝোল, কচু ঝোল, ভাত,